হ্যালো, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ডায়ালবের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে আমরা আমাদের ডায়াগনস্টিক সেন্টারের জন্য রিসিপশন বিলিংয়ে যে থাকবে এমপ্লয় বা ল্যাবের মধ্যে যে থাকবে তাদের জন্য ইউজার ক্রিয়েট করব আলাদা আলাদা। ঠিক আছে, তো প্রথমে এখান থেকে চলে আসবো আমরা সুপার অ্যাডমিনে। এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করব। প্রথমে দিয়ে দিব অ্যাড রেকর্ড। আচ্ছা, প্রথমে আমরা রিসিপশন বিলিংয়ের জন্য একজন ইউজার ক্রিয়েট করি। আচ্ছা, রিসিপশন বিলিংয়ে যে থাকবে সে হচ্ছে, তাকে আমি দিলাম এটা ডিটি কিংবা সিলেক্ট অল ডিপার্টমেন্ট। আচ্ছা, অল ডিপার্টমেন্টের জন্য ওনাকে আমি দিয়ে দিই। আমি চাইলে আলাদা আলাদা ডিপার্টমেন্টও ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে ইমেল কী হবে, ইমেল আমি এটা দিয়ে দিই। তারপর হচ্ছে ওনার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিই। সাবমিটে ক্লিক করব। তো আমাদের রিসিপশন বিলিংয়ে ডক্টর ফি কালেকশনে যদি আমি চেক করি, আমি ফাতেমা নামে একজনকে রিসিপশন বিলিংয়ের জন্যে ওনার জন্য একটা ইউজার ক্রিয়েট করছি। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখন ওনার জন্য আমার পারমিশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, উনি কোন কোন সেকশনের কোন কোন পার্টসের অ্যাক্সেস পাবে, কোন কোন পার্টসের অ্যাক্সেস পাবে না। তো এই জন্যে আমি চলে যাব হচ্ছে অ্যাডমিন পারমিশনে। এখান থেকে আমি ফাতেমা ডক্টর ফি কালেকশন ক্লিক করব। তো আমি চাচ্ছি যে উনি যেহেতু রিসিপশন বিলিংয়ে থাকবে, উনি বিল এন্ট্রি করবে, আর রিপোর্ট দেখতে পাবে, ডেইলি ইনকাম স্টেটমেন্ট, বিল রিফান্ড, উনি এই পার্টসটা দেখবে। ঠিক আছে, তো এই জন্যে দেন হচ্ছে আমি অ্যাডে ক্লিক করব। ঠিক আছে, তো আমি সিম্পলি লগ আউট নিয়ে নিব। চলে আসবো এখানে, ওনার ইউজার ইমেলটা দিব, দেন হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, উনি শুধু এই রিসিপশন বিলিং পার্টটাই দেখতে পাবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে রিসিপশন বিলিংয়ে যে থাকবে ওনাকে যদি আমি অ্যাক্সেসটা দিই, শুধু উনি এভাবেই ম্যানেজ করতে পারবে। ঠিক আছে, তো এখন যদি চাই যে আমি ল্যাব টেকনিশিয়ানের জন্য আলাদা হচ্ছে আলাদা একজন ইউজার বানাবো, সেই ক্ষেত্রে সেম কাজ। এখান থেকে হচ্ছে আমি আচ্ছা, এখান থেকে আমি যদি চাই যে আমার কোন কোন পার্টসে কারা কারা আছে, কয়জন ইউজার অলরেডি আছে, এটাও আমি দেখতে পাবো। আমার ল্যাবে কে আছে অলরেডি আমি দেখতে পাবো। তো এই ইউজারগুলো হচ্ছে আমার ল্যাবের জন্য অ্যাসাইন করা। এখন আমি যদি চাই যে নতুন ল্যাবের জন্য অ্যাড করতে, সেই ক্ষেত্রে সেম আমি যে আগের নিয়মটা দেখাইছি সেই ক্ষেত্রে এরকমই হবে। সিম্পল এখানে চলে আসবো, তারপরে হচ্ছে ল্যাব, ওনার নাম দিব এখন। উনি হচ্ছে, তো আচ্ছা, অলওয়েজ থাকবে, উনি ল্যাব পার্টটা দেখবে। তো ওনার হচ্ছে ইমেলটা আমি দিয়ে দেব, পাসওয়ার্ড দিয়ে দেবো ওনার জন্য। ইমেল হবে না, সিম্পল এখানে সাবমিট দিয়ে দেবো। এখানে ওনাকে আমি অ্যাডমিন পারমিশন দিব। অ্যাডমিন পারমিশনের জন্য ওনাকে আমি রায়হানে চলে আসবো। দেন হচ্ছে থিংস, ওনাকে আমি ল্যাবের পার্টটা দিব। তো সেই ক্ষেত্রে এই পার্টটাই আমি জাস্ট ওনার জন্য অ্যাসাইন করে দিব। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে, এখন আমি যদি রায়হানের ইউজারে ঢুকি তাহলে হচ্ছে উনি জাস্ট এই পার্টটাই দেখতে পাবে, ল্যাব ম্যানেজমেন্টের পার্টটা। ঠিক আছে, এটা ছিল আজকের ভিডিও।